আজকে যে বিষয়টি আলোচনা করতে হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এক শ্রদ্ধেয় চাচা উনি প্রশ্ন করেছিলেন আগে ধূমপানের ব্যাপারে। আসলে এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। ধূমপান বা নেশা, নেশা জাতীয় দ্রব্য দিয়ে আজকে আমাদের যুব সমাজ, তরুণ এবং যুব সমাজ ধ্বংসের দিকে। মুসলমানরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। ক্লাস 6-এ পড়ে এই সন্তান ইয়াবা খায়। সত্য কথা বলতে ইয়াবা জীবনে আমি দেখিনি, অনলাইনে দেখেছি। আপনি চিন্তা করেন, এটা কিন্তু এমনি বলছি না, একেবারে চাক্ষুষ প্রমাণ। ক্লাস 6-এ পড়ে এই ছেলে ইয়াবায় আসক্ত। কি আশ্চর্য! ক্লাস 6-এ পড়ে এই ছেলে কি বলে, ওই যে গাঁজা খায়। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব হচ্ছে এখন আমাদের ঘরে। এটা সম্ভব হচ্ছে আমাদের এই সমাজে, ইসলামী এই মুসলমানদের সন্তানেরা এটাই আছে। এই জন্য আসুন আমাদেরকে সতর্ক হতে হবে। এই মদ্যপান, নেশা এবং ধূমপান এটা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিকর, এই বিষয়টি এটা আমাদের দুনিয়াতেও ক্ষতি করে এবং আখিরাতেও আমাদের ক্ষতির কারণ। আসুন আল্লাহ তাআলা এই নেশার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু কোরআন কারীম থেকে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের মধ্যে, শোনো, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن ثمرات النخيل والأعناب। নখলুন মানে হলো খেজুর বৃক্ষ বা খেজুর, যেটাই বলেন। তো বলা হচ্ছে খেজুর বৃক্ষ থেকে খেজুর, অল আ'নাব, আইনাবুন শব্দের শাব্দিক অর্থ হলো আঙুর ফল। আঙুর ফল খায় না? আঙুর ফল এবং খেজুর। ফল জগতে, ফলের জগতে শ্রেষ্ঠ ফল হচ্ছে খেজুর ফল। খেজুর, আঙুর ফল, তার কিন্তু কদর কম না। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, জমিন থেকে উৎপন্ন করে, আকাশের বৃষ্টি দিয়ে জমিন থেকে উৎপন্ন করে দিলেন খেজুর আর আঙুর ফল, শ্রেষ্ঠ ফল। এই ফলের কথা আল্লাহ তাআলা কোরআনে এর নামও বলেছেন। খেজুর আর আঙুর আমি তোমাদেরকে দান করলাম তোমাদের নিয়ামত হিসাবে, কিন্তু তোমরা কি করো? সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিদুনা মিনহু সাকারা। সাকার মানে হলো নেশা জাতীয় দ্রব্য। ঠিক আছে, নেশা জাতীয়, যেটা খেলে পরে মানুষের মধ্যে টালমাটাল আসে, মানুষের নেশার উদ্রেক হয়, এই মদ অথবা গাঁজা, তাড়ি ইত্যাদি বিভিন্ন নাম আছে, ইয়াবা, ফেন্সিডিল। তো এই যে নেশা জাতীয় দ্রব্য তোমরা সেখান থেকে তৈরি করতেছো, অথচ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিয়েছিলাম উৎকৃষ্ট খাদ্য হিসাবে খেজুর খাবে, শরীর ভালো থাকবে, দেহ ভালো থাকবে, তোমার ফুসফুস, তোমার কিডনি সতেজ থাকবে, তুমি স্বাস্থ্য থাকবে, সুস্থ থাকবে, তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, তুমি ইবাদত করতে পারবে, কাজকর্ম করতে পারবে, তোমার পরিবার ঠিক থাকবে। এখন তো অনেক যুবকদের বউ থাকে না, অনেকে তো মানে বিয়ে করতে ভয় পায়। এর বিভিন্ন কারণ আছে, এর বিভিন্ন কারণ আছে। এখন যুবকরা বিভিন্ন পর্নোগ্রাফিতে তারা আসক্ত। যুবকেরা, তরুণেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে অথবা স্কুলে পড়ে পর্নোগ্রাফিতে আসক্ত। সারা রাত পর্নো দেখে দেখে, খারাপ খারাপ ভিডিও দেখে দেখে নিজের জীবনটাকে একদম তছনছ করে ফেলে, তেজপাতা করে ফেলেছে। এখন এই ছেলে কি করবে? ধ্বজভঙ্গ, এই ডাক্তারের কাছে যায়, ওই কবিরাজের কাছে যায়, শেষমেশ কোনো উপায় না পেয়ে অন্য পথ অবলম্বন করে। তো এই যে নেশা জাতীয় দ্রব্য যারা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে আমি তোমাদেরকে উৎকৃষ্ট খাদ্য দান করেছিলাম, খেজুর আর আঙুর ফল। এই খেজুর আর আঙুর ফল থেকে তোমরা কি করবে? প্রথমেই এই খেজুরকে রাতের বেলায় বা দিনের বেলায় তারা ভিজিয়ে রাখতো পানিতে। তৎকালীন সময়ে যখন অত্যাধুনিক কোনো মিল, কলকারখানা এখন আবিষ্কৃত হয় নাই, সেই সময় মানুষেরা, মানে আদি মানুষের খেজুর পানির মধ্যে, ওই লাউয়ের ফুলের মধ্যে খেজুর গাছের আপনার যে গোড়া, এই গোড়াকে হাড়ির মতো, পাতিলের মতো করে তার মধ্যে ভিজিয়ে রাখতো, তাল গাছের গোড়া এবং মাটির তৈরি করা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতো। এই বিভিন্ন সিস্টেম আছে। এই সিস্টেমকে অবলম্বন করে তৎকালীন মানুষেরা খেজুর ভিজিয়ে রাখতো, আঙুর ফলের রসকে চিপিয়ে এটাকে তারা মাটির মধ্যে, মাটির পাত্রে, মাটির মধ্যে পুঁতে রাখতো
এবং এটা যখন পচে বন্ধ হতো সেটাকে আবার বিভিন্নভাবে রিফাইনিং করে করে তারা মদ হিসাবে এটা ব্যবহার করত। আল্লাহ তাআলা সেই কথা বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। আমি তোমাদেরকে খেজুর দান করলাম, আঙ্গুর ফল দান করেছি। এটা আমি আল্লাহ তাআলার নিয়ামত। এই খেজুর আর আঙ্গুর ফল থেকে তোমরা নেশা জাতীয় দ্রব্য তৈরি করে দিলে, আবার অনেকেই হাসান উৎকৃষ্ট খাদ্য হিসেবে অনেকে গ্রহণ করে। যেমন আমরা সকালবেলায় একটা হোক বা তিনটা হোক বেতন সংখ্যক ফজরের নামাজের আগে খালি পেটে খেজুর খাওয়া, এটা বিরাট উপকার শরীরের জন্য। এটা বিরাট বিভিন্ন ধরনের উপকার, যুবকদের জন্য আরো বেশি উপকার। তবে যদি পেটে সমস্যা থাকে সে কথা ভিন্ন। এই জন্য আমরা উৎকৃষ্ট খাদ্য হিসেবে খেজুর গ্রহণ করি। যেমন রমজান মাসে সারাদিন না খেয়ে থাকা খালি পেট, এই খালি পেটে সর্বপ্রথম আমরা কি খাই? পানির তৃষ্ণায়, মানে পিপাসায় তৃষ্ণা ফেটে যাচ্ছে, একবার ছাতি ফেটে যাচ্ছে, তারপর আমরা খেজুর দিয়ে শুরু করি। কারণ খেজুর হলো উৎকৃষ্টতম খাবার, আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহর নবীর সুন্নাহ। এই জন্য খেজুরের মধ্যে রয়েছে প্রোটিন, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের আপনার নিয়ামত আল্লাহ তাআলা খেজুরের মধ্যে দান করেছেন। তো আমরা খেজুরকে, আঙুরকে উৎকৃষ্ট খাদ্য হিসেবে গ্রহণ করি। আর যারা নেশা করে অথবা যারা এটা নিয়ে ব্যবসা করতে চায়, যারা মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, তারা এই খেজুর দিয়ে, আঙুর দিয়ে এটাকে পচিয়ে তারপরে কি বলে মদ তৈরি করে। এটা আল্লাহ পাক বলছেন যে এটা খুবই নতুন কাজ, নিকৃষ্ট একটি কাজ। এরপরে লক্ষ্য করুন আল্লাহ পাক বলছেন, দেখুন মদ হচ্ছে এমন একটি মানুষের অভ্যাসে পরিণত ছিল। আল্লাহ তাআলা যদি চাইতেন একবারই মদকে হারাম করে দিতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখনও কিন্তু মদ মানুষেরা খেত। আমরা যেমন সেভেন আপ খাই, কোল্ড ড্রিঙ্ক করি, আমরা যেমন আপনার কি বলে বিভিন্ন ধরনের পানীয় গুলি পান করি। তো সেই সময়ের মানুষেরা একজন বন্ধু আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হলে ভাই বসে এরপরে মদ দিত। মেহমান বাড়িতে গিয়েছে, সেখানে তারা মদ পরিবেশন করত। এটা স্বাভাবিক খাদ্য ছিল তাদের জন্য। এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও অনেক সাহাবে কেরাম, তখন তো মদ হারাম হয় নাই, সুতরাং খাওয়াটা কোনো দোষের না, তো এই জন্য অনেক সাহাবেরাও মদ সেই সময় খেয়েছেন, কারণ তখনও সেটা হারাম হয় নাই। এটা যখন মানুষের মধ্যে ব্যাপক প্রচলন শুরু হয়ে গেল এবং এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো, মানব সভ্যতা হুমকির মুখে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মদের অপকারিতা তুলে ধরলেন কোরআনের মধ্যে। প্রথমেই নিষেধ করেন নাই, তিনটি সেক্টরে গিয়ে, মানে তিন ধাপে গিয়ে মদকে হারাম ঘোষণা করা হয়েছে। প্রথমে কি বলা হচ্ছিল মদের ব্যাপারে? আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনার কাছে লোকেরা প্রশ্ন করে মদের ব্যাপারে। আনিল খামরি, খামর মানে হলো মদ। মদের ব্যাপারে আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করে, আপনি মদের ব্যাপারে তাদেরকে বলুন খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদের মধ্যে রয়েছে বড় ধরনের গুনাহ, বড় ধরনের অপরাধ। ইসমুন কাবীর, মদ খাওয়া এটা নিতান্ত একটি গুনাহের কাজ, খারাপ কাজ, এটা না করাই উচিত। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর বললেন যে মদের মধ্যে কিছু উপকার আছে। মদ খেলে শরীর তাৎক্ষণিক গরম হয়। মদ খেলে এই যারা ডোম, ঠিক আছে, যারা ডোম বা ক্লিনা, সুইপার, এই জাতীয় কিছু লোকদের জন্য মদটা প্রয়োজন হয় সাময়িকভাবে। তো মদ খেলে স্বাভাবিকভাবে তাৎক্ষণিক শরীর গরম হয়, অনেক বিষয় দিয়ে থাকে এখানে ডক্টরি। তো কিছু উপকার আছে, কোরআনও বলছে মদের মধ্যে কিছু উপকার আছে, তবে আকবারু মিন নাফইহিমা, তবে মদের মধ্যে যতটুকু উপকার তার থেকে ক্ষতিটাই হলো আকবার, বেশি বড়। মনে করেন উপকার হলো 3%, বাকি 97% হলো ক্ষতির দিক। এই জন্য মদ খাওয়া নিতান্তই খারাপ কাজ, নিতান্তই এটা গুনাহের কাজ, এই কাজ না করাই উচিত। এভাবে করে প্রাথমিকভাবে মানুষের সামনে মদের অপকারিতা তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক নিজে তুলে ধরেছেন যে মদ খাওয়াটা ভালো জিনিস না, এর থেকে যতটা সম্ভব তোমরা ফিরে আসো।
এটা ছিল প্রাথমিক নির্দেশনা। দ্বিতীয় পর্যায়ে মানুষেরা তাও মদ খাওয়া ছাড়ে না। এটা কি সহজে ছাড়া যায়? সামান্য বিড়ি খাওয়াই মানুষ ছাড়তে পারে না, সিগারেট খাওয়াই ছাড়তে পারে না, যেটা এখনো নেশায় অভ্যস্ত হয় নাই, ভালো লাগা থেকেই এগুলি খাওয়া শুরু করে। আর মদ খাওয়াতে এত সহজ না ছেড়ে দাও। এরপরে আল্লাহ তাআলা কঠিন করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজীরাও কিন্তু মদ খেত, সাহাবীরাও খেয়েছেন প্রাথমিকভাবে যখন মদ হারাম হয় নাই। ভুল বুঝবেন না যে সাহাবীরা মদ খাইছে তাহলে আমার কোনো সমস্যা নেই, এরকমটা ভাবার কোনো দরকার নাই, কোনো অপশন নাই, কারণ কখনো মদ হারাম হয় নাই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ মদ খেয়ে নামাজে এসে এরকম হেলাদোলা, মানে নামাজের মধ্যে কিছুটা এরকম অচেতনতা চলে আসে, যেটাকে আমরা মাতলামো বলি। তো এরপরে কিছু ঘটনা আছে এরকম, সেগুলি না বলি, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন, শোনো, প্রথমে তো বলেছি যে মদ খাওয়া এটা ভালো জিনিস না, এটা তোমাদের শরীরকে ক্ষতি করে, তোমাদের ফুসফুস, তোমাদের লিভার, তোমাদের কিডনি, এগুলি সব নষ্ট হচ্ছে, আস্তে আস্তে সব পচে যাবে। তো কথা যখন মানছই না, তাহলে অন্তত নামাজের সময় তোমরা মদ খাবে না, কারণ নামাজও তো নষ্ট হচ্ছে, শরীর তো নষ্ট হচ্ছেই, নামাজও নষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। যখন তোমরা নেশা জাতীয় দ্রব্য পান করবে, নেশাগ্রস্ত থাকবে, তখন নামাজের কাছেও এসো না। খবরদার, নামাজের কাছেও তোমরা, যে অনুষ্ঠান হয় 3 দিন 5 দিন 7 দিন এভাবে করে অনুষ্ঠান হয়, নাচ গান হয়, সেখানে লটারি বিক্রি করা হয়, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, ছাগল, গরু ইত্যাদি হাবিজাবি অনেক কিছু দেয়, লটারি 20 টাকা। এখন মানুষ মনে করে, যা, যদি একটা মোটরসাইকেল বেঁধে যায় 1.5 লক্ষ টাকা, তাহলে তো কাম সারছে, 200 টাকা কাটবে, সমস্যা কি, 500 টাকা, 1000 টাকা, এইভাবে লটারি করা হয়। বিভিন্ন স্কুলে অনুষ্ঠানের নামে লটারি করা হয়, বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়। এই যে যেমন পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় লটারির ব্যবস্থা করা হয়েছে, এটা স্পষ্ট জুয়া। এটা কি? তো যাই হোক, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল যে মদ স্পষ্ট হারাম, সাহাবীদের বাড়িতে মদের বিভিন্ন ডিব্বা ছিল, মাটির পাত্র ছিল, কলস ভরা ভরা মদ ছিল, সব, মানে যখনই শুনেছে এই আয়াত নাযিল হয়েছে, মানুষ বাড়িতে গিয়ে, দোকানে গিয়ে, তাদের আড্ডাখানায় বা যেখানে তারা বসতেন সেখানে গিয়ে সব মদের হাড়ি পাতিল ভেঙে চুলে তছনছ করে দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে, মদের বন্যা বয়ে গিয়েছিল মদিনা শহরে রাস্তাঘাট, গলিতে গলিতে, মানুষের বাড়ির উঠানে আঙ্গিনায় শুধু মদ আর মদ, এত মদ ছিল। কারোর বাড়িতে আর মদ অবশিষ্ট রইল না, কারণ এখন স্পষ্ট হারাম। অনেক ভাই এখনো বলেন, যারা বিভিন্ন জায়গায় আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করেন, যে হুজুর, ইচ্ছা করলে মদ খাওয়া যায়। বিভিন্ন অফিসারদের সঙ্গে যখন আমরা মিট করতে বসি, যখন সেখানে মিটিংয়ে যাই, তারা ডাকে অনেক সময় ব্যক্তিগতভাবে, অনেক সময় মদ আমাদেরকে পরিবেশন করে। আমি ওনাকে চিনি, কিন্তু তার মদ খান না।